এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রোদেলা যাও, গিয়ে পড়তে বসো। ঐশী, তুইও গিয়ে পড়তে বস। অভি, আজকে অন্তত ছাড় দে, আমাদের সঙ্গে টাইম স্পেন্ড করুক। ওকে প্রতিদিনই ছাড় দেওয়া হয়, একটা দিন ক্লাসে পড়া করে যায় না। ভোর রাত থেকে 2.5 ঘন্টা করে পড়াই, তবুও ক্লাসে গিয়ে পড়া দিতে পারে না। মন কোন দিকে থাকে আল্লাহই জানেন। রোদেলা, অভি এসব কি বলে? পড়ার সময় মন কোন দিকে থাকে? মানে আসলে আমার মাথায় ম্যাথ ঢুকে না, আর ক্লাসে হ্যাঁ, ক্লাসে তো ওর মন স্টাডিতে থাকেই না। ওর চোখ থাকে ভাইয়ার দিকে। কোনো মেয়ে ভাইয়াকে নিয়ে কিছু বললে রোজ সেই মেয়েকে এতগুলো শোনায় দেয়, তাও ক্লাসরুমেই। ঐশী। রোদেলা ঐশীর দিকে কটমট করে তাকালো। ঐশী সেদিকে প্রক্ষেপ না করে আবার বলতে লাগলো, জানো অর্ক ভাইয়া, রোদের জন্য ভাইয়ার থেকে আমাদেরও পানিশমেন্ট পেতে হয়। রোদ ক্লাসে মেয়েদের সাথে ভাইয়াকে নিয়ে ঝগড়া করে, আমরা ওকে থামাতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে যায়। ভাইয়া কিছু না জেনে শুনে আমাদেরও পানিশমেন্ট দেয়। দেখো দেখো, 2 দিন মার খেয়ে হাতে কালশিটে পড়ে গেছে। ভাইয়া এত জোরে বেত দিয়ে মারে, আর রোদের মনে হয় গন্ডারের চামড়া। মার খেয়েও শিক্ষা হয় না, বলে অভ্যেস হয়ে গেছে। ভাবা যায়। আমি পড়তে যাচ্ছি। ঐশীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলে কটকট করে চলে গেল রোদেলা। থাকো তোমরা, আমিও পড়তে যাই, তাহলে ভাইয়া কালকে আবার মারবে। আমার গায়ে তো আর রোদের মতো গন্ডারের চামড়া না। ঐশীও সেখানে থেকে কেটে পড়লাম, কারণ অভি বেজায় রেগে গেছে। কিরে, এসব কি শুনলাম? এই জন্যই রোদ ভাবি তোকে ভিলেন টিচার বলে। ঠিকই আছে, ভাগ্যিস আমার কপালে এরকম ভিলেন টিচার পড়েনি। বেঁচে গেছে ভাই, আমাদের সময় এরকম স্ট্রিক্ট টিচার ছিল না। অভির মতো টিচার আমাদের থাকলে সেই কালই পড়াশোনা ছেড়ে দিতাম। এই একটা জিনিস ভেবে দেখছিস এখানে ব্যাপারটা কি দাঁড়ালো? যার জন্য করি চুরি সেই বলে চোর। মানে মেয়েদের নজর থেকে অভিকে সেভ করতে রোদ ভাবি এত কিছু করে, আর সেই অভিওকে শাস্তি দেয়। গুড ভাই, গুড। তুই নিজে বোনটাকেও ছাড় দিস না। ঐশী তো তোর বউয়ের ভালোর জন্যই ক্লাসে কথা বলতে বাধ্য হয়, আর তুই অকারণে ঐশীকেও পানিশমেন্ট দিস। কলেজের সবাই আমার স্টুডেন্টস, সবাইকে আমি একই চোখে দেখি। নিজের বোন বউ বলে সবার থেকে আলাদা চোখে দেখা, দিস ইজ নট গুড। আর রোদ নিজের দোষে শাস্তি পায়, ওকে তো চিনিস না, ফাজিলের শিরোমণি। যা ভাই ঘুমা তুই, তোর আবার 3টায় উঠতে হবে। টিচার, ও সরি, রোদ ভাবির ভিলেন টিচারগিরি করার জন্য। যা ঘুমা। সামিয়ার এই অবস্থায় এত রাত জেগে থাকা ঠিক না। কিন্তু কোথায় থাকবো? ফ্ল্যাটে বেডরুম তো মাত্র 3টা, একটা রুম তোর, আরেকটা ঐশীর, অন্যটা রোদেলার। তুই আমার সাথে ঘুমাবি। রোদকে ঐশীর রুমে পাঠাচ্ছি, আর রোদের রুমে সাজিদ আর সামিয়া ঘুমাবে। অভি ঐশীর রুমে গিয়ে ঐশীকে রোদকে এক রুমে রাখার কথা বলতে ঐশী একা কান্না জুড়ে দিল, কারণ রোদ যে পরিমাণে রেগে আছে আজ ঐশীর দফা রফা। সামিয়া অভিকে বলল, আজ এতদিন পর 3 বন্ধু একসঙ্গে হয়েছেন, আপনারা 3জন একসঙ্গে থাকুন, আমি ঐশী বা রোদেলার কাছে থাকতে। নো ওয়ে, আমি তোমাকে ছাড়া আরেক জায়গায় থাকবোই না, ইম্পসিবল। কেন, কি সমস্যা তোর? সামিয়া ভাবি তো ঠিকই বলেছে। আমি অভিনয় যে ভাই বিয়ে করা বউয়ের থেকে দূরে থাকবো। এমনিতেই 2 বছর কষ্ট করছি, আর না, আমি আমার বউ ছাড়া থাকতে পারতাম না। লজ্জা শরম নাই? ওইটা মেয়েদের ভূষণ, আমাদের ছেলেদের না। অভি রোদেলার রুমে গিয়ে নক করলো, বাট নো রেসপন্স। অবশেষে ডুপ্লিকেট চাবিতে দরজা খুলে দেখলো রোদেলা ঘুমাচ্ছে, পোশাক এলোমেলো। রুমে ঢুকে দরজা লক করে এগিয়ে গেল রোদেলার কাছে, কোনো রকমে শাড়িটা ঠিক করে দিয়ে রোদেলার কপালে কিস দিয়ে ওকে খুলে তুলে নিল। তারপর কোনো রকমে দরজা খুলে বের হলো। রোদেলাকে অভির কোলে দেখে সাজিদ, সামিয়া আর অর্ক হাসছে। হাসিস না, দেখ পড়ার নাম করে ঘুমাচ্ছিল। এমনি এমনি ওর সাথে এমন রুড বিহেভিয়ার করি না আমি। কবি বলেছেন স্বামী স্ত্রীর বিপরীত মেরুর হতে হয়, মানে স্বামী রাগী হলে বউকে নরম শান্ত মনের হতে হবে, তেমনি স্বামী অধিক শিক্ষিত হলে বউকে অল্প শিক্ষিত হতে হবে। তোদের জুটিটা হেভি হয়েছে। একদম কারেক্ট।
তোর মাথার ব্রেন স্ট্রং, তুই বিলিয়ন স্টুডেন্ট। ভাবি এত ব্রিলিয়েন্ট না। তুই কম কথা বলিস আর ভাবি বেশি কথা বলে, আরও অনেক কিছুই আছে। প্রায় সব দিক দিয়েই তোরা একে অপরের বিপরীত, এমনটাই তো চাই। হয়েছে, ঘুমাতে যায় এবার। অভি সবার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে নিজের রুমে চলে গেল রোদেলাকে নিয়ে। রুমে গিয়ে রোদেলাকে বেড শুইয়ে দিয়ে দরজা লক করে এসে রোদেলার মাথার কাছে বসে এক ধ্যানে তাকিয়ে রোদেলার ঘুমন্ত মুখের দিকে। এভাবে কতক্ষণ ছিল জানা নেই। রোদেলাকে নিয়ে নানান ভাবনা, চিন্তা, জল্পনা কল্পনা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ল অভি। ভোর 3টায় উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো রোদকে পড়ালো। সকালে ব্রেকফাস্ট শেষে সাজিদরা চলে গেল। সবাই কলেজে গেল রোজকার মতন। এভাবেই কেটে গেল 1.5 মাস। এই কয়েকদিন রোদেলা আর অভি আলাদা রুমেই থেকেছে। ভোর রাতে অভি রোদেলাকে ডেকে পড়াতো। কলেজে এখনো রোদ একদিনও পড়া দিতে পারে না। রিয়ার বিয়ে হয়ে গেছে। রোদ আর ঐশী গিয়েছিল বিয়েতে। রিয়া আপাতত শ্বশুর বাড়ি, কলেজে আসে না। কিন্তু রোদের তো পোড়া কপাল, একটা দিনও কলেজ মিস দিতে পারে না। রিয়ার বিয়ের দিনও কলেজ যেতে হয়েছে। এমন একটা দিন নাই যে শাস্তি পায় না। আহিয়া এখন ভালো করে ক্লাস নেয়। নিলয়ের সাথে রোদেলার রিলেশন চলে, কথাটা বেশ অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে। তেমনি রটেছে অল্প দিনেই অভি আর আহিয়ার বিয়ের কথা। নিলয় রোদেলাকে নিয়ে নিজের সাথে ঘুরতে যেতে বলে রোদেলা এটা সেটা অজুহাত দিয়ে কেটে পড়েছে। এতদিনে অভি আর রোদেলা আর কাছাকাছি আসেনি, কিন্তু অভি প্রতি রাতে গোপনে রোদেলার রুমে গিয়ে রোদেলার কপালে কিস দিয়ে বেশ অনেকক্ষণ ওর ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকে। নিলয় রোদেলাকে একটা বাটন ফোন দিতে চেয়েছিল, কিন্তু রোদেলা সেটা নেয়নি। আজ ঐশীর বার্থডে। অভি বার্থডে সেলিব্রেট করা পছন্দ করে না, ঐশীর মন খারাপ। তাই অর্ক অভিকে বলতেই অর্কের সাথে ঐশীকে ঘুরতে পাঠালো। অর্ক সাজিদ আর সামিয়ার সাথে আজকে দিন আর রাতটা থাকবে ঐশী। আগামীকাল চলে আসবে। রোদেলাও যেতে চেয়েছিল, কিন্তু অভি যেতে দেয়নি। 1 মাস পর কলেজ টেস্ট আছে। রোদেলা স্টাডিতে একদমই 0 হয়ে আছে, তাই কলেজে যেতে নিলয় রোদেলাকে ফোর্স করা শুরু করে দিয়েছে ঘুরতে যাওয়ার জন্য। আজ রোদেলা একটা ফ্রেন্ড কলেজেও আসেনি কাফি ছাড়া। রোদেলা নিলয়কে কিছু বুঝিয়ে সুঝিয়ে ক্লাসে চলে গেল। আজ আহিয়া অভি কেউ ক্লাস নেয়নি। ব্রেক টাইমে ক্যান্টিনে বসতে রোদেলা কয়েকজনের কথাবার্তা শুনতে পেল। সবাই বলেছিল অভি স্যার আর আহিয়া ম্যাম নাকি আজকে ঘুরতে গেছে, ডেটিংয়ে গেছে, তাই দুজনেই আজ কলেজে আসেনি। রোদেলা তো রেগে কটমট করছে। এই কয়দিন রোদেলা নিজের মনটাকে এটা বলে সান্ত্বনা দিয়েছিল যে আহিয়া অভি শুধু ফ্রেন্ড আর কিছুই না। কারণ আহিয়াকে যদি ভালোই বাসে তাহলে ওকে বিয়ে করবে কেন? কিন্তু কলেজে আসলে সবার মুখে অভি আহিয়ার প্রেমের কথা শুনলেই মন বিষিয়ে যেত। আর অভিকে জেলাস ফিল করানোর জন্য বেশি বেশি নিলয়ের সাথে কথা বলতো। এই নিয়ে অভি মুখে কিছু না বললেও রোদেলাকে অনেক কড়া শাস্তি দিয়েছে। আজ ওদের ঘুরতে যাওয়ার কথা শুনে রোদেলার চোখ থেকে ঝরে পড়লো কয়েক ফোঁটা পানি। এই জন্য আমাকে কখনো কাছে টেনে নেননি। আজ আমাদের বিয়ের 1.5 মাস হতে চললো, এখন অবধি আপনার বুকে স্থান পেলাম না। কোথাও ঘুরতে নিয়ে যাওয়া তো দূরে থাক, নিজের সঙ্গে ফ্ল্যাটের বাইরেও নিয়ে যাননি। অথচ আহিয়া ম্যামের সাথে আগেও নানান জায়গায় ঘুরতে গেছেন, রেস্টুরেন্টে খেতেও গেছেন। আহিয়া ম্যামের জন্য আপনার কাছে অঢেল সময় বিদ্যমান, কিন্তু আমার জন্য নেই। কোনোদিন ভালো করে কথাও বলেননি, ধমক আর রাগ ছাড়া কথাই বলেন না। আজ আমি আপনার ওয়াইফ হওয়া সত্ত্বেও সবার চোখে শুধুই আপনার স্টুডেন্ট ছাড়া কিছুই না। কখনো নিজের বাহুডোরে ঠাঁই দেননি। আপনার ভালোবাসা যদি আহিয়া ম্যাম হয় তাহলে আমাকে কেন বিয়ে করলেন? রোদেলা কথাগুলো ভাবছে আর চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চোখ মুছে পেছনে তাকিয়ে দেখলো নিলয়। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। রোদেলা, কাঁদছো কেন রোদেলা? না, কাঁদছিলাম না, চোখে কিছু পড়েছে বোধ হয়। আরে ভাই, ও রিয়ার জন্য কাঁদছে, বুঝিস না? রিয়ার তো বিয়ে হয়ে গেছে। আজকে তো তোমার কোনো ফ্রেন্ড আসেনি, চলো বাইরে কোথাও ঘুরে আসি, ফ্রেশ ফিল হবে। রোদেলা অভির ওপর রেগে রাজি হয়ে গেল। ঠিক আছে, ছুটির পর যাব। সত্যি তো? আবার ডিসিশন চেঞ্জ করবে না তো? না, প্রমিস, যাব আজ। এখন আসছি আমি। ব্রেক টাইম পরে মাত্র 2টা ক্লাসই হয়ে
ছুটি হয়ে গেল আজ। রোদেলা নিলয় আর কাফির সঙ্গে ঘুরতে গেল। প্রথমে পার্ক, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, আরো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে। রোদেলা আপসেট থাকায় নিলয় আর কাফি নানান হাস্যকর কথা বলে হাসাচ্ছে রোদেলা এখন বেশ হেসে হেসে ঘোরাঘুরি করছে। রোদেলা বেবি, তুমি তো দুপুরে কিছু খেলে না, চলো কিছু খেয়ে নেওয়া যাক। না থাক, আমার খিদে নেই। না বললে শুনবো না, চলো তো ওই 5 স্টার রেস্টুরেন্টে যাওয়া যাক। তোরা যা, আমার একটু বাড়ি যেতে হবে, মা কল করেছে। বলে কাফি চলে গেল। নিলয়ের জোরাজোরিতে রোদেলা নিলয়ের সাথে 5 স্টার হোটেলে গেল। নেই 5 তলায় রেস্টুরেন্ট আর উপরে 7 তলায় আবাসিক। নিলয় আর রোদেলা একটা কাপল টেবিলের সামনে গিয়ে দুজনে বিপরীতে বসলো। ওয়েটারকে কিছু স্পাইসি চাইনিজ ফুড অর্ডার করলো। রোদেলা ভীষণ আনইজি ফিল হচ্ছে এখানে। নিলয় নানা অজুহাতে ওকে টাচ করার চেষ্টা করছে খাওয়া দাওয়ার পর। চলো ওপরে যাওয়া যাক। মানে? আমি ওই হোটেলে থাকি, আমার ফ্ল্যাট দেখিয়ে আনি, চলো। অজানা ভয় নাড়া দিল রোদেলার মনে। না থাক, আমি বাড়ি যাব। রোদেলা বেবি, ভয় পাচ্ছ কেন? আমি তো এটা বলো, এতদিন আমি কি তোমাকে কখনো টাচ করেছি? করিনি তো, তাহলে ভয় কিসের? চলো আমার ফ্ল্যাটে। না মানে আমায় বাসায় যেতে হবে। তুমি কি জানো এখন কটা বাজে? সন্ধ্যা 7:30 বাজে। তুমি একা যেতে পারবে তো? কি? আমি স্যারকে ভুল বুঝলাম না তো? রাগের বশে এই বজ্জাত ছেলেটার সঙ্গে এসেই ভুল করেছি। এত রাত হয়ে গেছে, স্যার নিশ্চয়ই বাড়ি ফিরেছে। আমাকে না পেলে না জানি কি পরিমাণে রেগে গেছে। ও আল্লাহ, আমাকে বাঁচাও, আমি আর জীবনেও এমন কাজ করব না। কি হলো রোদেলা, টেনশন নিও না, আমি পৌঁছে দেবো তোমায়। আগে চলো ফ্ল্যাটে ঘুরে আসি। রোদেলার টেনশন আর ভয়ে এসি কেবিনে ঘেমে একাকার, বারবার শুকনো ঠোক গিলছে সে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওকে যাও, আমি এখানে ওয়েট করছি। রোদেলা ওয়াশরুমের দিকে যেতেই কেউ ওর হাত টেনে ধরে ঠেস করে থাপ্পড় দিল ওর গালে। হঠাৎ এমন হাওয়ায় রোদেলা হকচকিয়ে গেছে। মাথা তুলে সামনের মানুষটিকে দেখতে যাবে, তার আগেই আরেকটা থাপ্পড় পড়ল ওর আরেক গালে। রোদেলা এবার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যেতে নিলেই কেউ ওকে ধরে নিজের বাহু ধরে নিল। রোদেলা চোখ খুলে তাকিয়ে দেখে ওর ভাই রোহান অগ্নিদৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। থাপ্পড়টা যে রোহান দিয়েছে সেটা বুঝতেই বাকি নেই রোদেলার। এবার রোদেলার মাথা ঘুরিয়ে পেছনে তাকালো, কার বাহু ধরে আছে সেটা দেখার জন্য। পেছনে মাথা ঘুরিয়ে উপরে তাকিয়ে দেখে অভি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। কপালের রগগুলো ফুলে উঠেছে, চোখ মুখ লাল হয়ে আছে। অভিও যে রেগে আছে বুঝতে বাকি নেই রোদেলার। ভয় শুকনো ঢোক গিলল রোদেলা। তোকে এই শিক্ষা দিয়েছি আমরা? রাত বেরোতে পর পুরুষের সাথে হোটেলে এসেছিস, তাও এমন এক ছেলের সাথে যার অধিক মেয়ের সাথে সম্পর্ক। আজ আমরা রাইট টাইমে না আসলে কি হতো ভেবে দেখেছিস? তোকে আমার বোন বলতে লজ্জা করছে। ছি! ভাইয়া, আমি একা। এখনো কথা বলছিস? লজ্জা করছে না? আমাদেরই ভুল, তোকে কখনো সেভাবে শাসন করে নেই। আদর ভালোবাসা দিয়ে তোকে নষ্ট করে দিছি। এই হোটেলে কি হয় তুই জানিস? সরি ভাইয়া, আমি। শাট আপ! একটা কথাও বলবে না। রোহান, ওকে আর কিছু বলো না, আমি দেখছি। না অভি ভাই, অনেক হয়েছে আর না। এতদিন অনেক ছেলে মানুষই করেছে, কিছু বলিনি। ওর জন্য দুজন মরতে মরতে বেঁচেছে, তুমি বাঁচিয়েছো ওকে। ওর শিক্ষা হওয়া প্রয়োজন। ওর ভালোর জন্য তুমি এত কিছু করে যাচ্ছ, নিজের স্বপ্নটাও স্যাক্রিফাইস করেছো। আরও কি কি করেছো? আমাদের কথা বাদ দিলাম, তোমাকে ঠকাচ্ছে। ভাইয়া। একদম ভাইয়া বলবি না আমাকে। তুই এখন ছোট নস, আর ছোট কোনো ভুল করিসনি যে কিছু বলবো না। ঘরে স্বামী রেখে তুই অন্য পুরুষের সাথে। ছি! রোহান, চলো এখান থেকে। যখন তখন টের পাবে। রোদকে সেভ করতে পেরেছি, এখন এই অনেক, চলো। রোহান রাগে ফুঁসতে ফুঁসতে আগে আগে বেরিয়ে গেল। অভি রোদেলাকে কিচ্ছু না বলে ওকে নিজের সাথে জড়িয়ে বাইরে যেতে লাগলো। ঝড়ের আগে পরিবেশ শান্ত থাকে। অভির এই শান্ত আচরণ রোদেলার কাছে ঝড়ের পূর্বাভাসী মনে হচ্ছে। হোটেল থেকে বেরোনোর সময় দেখলো নীল একটা মেয়ের সাথে জড়িয়ে ডান্স করছে আর ড্রিঙ্ক করছে। অভি রোদেলাকে হোটেলের বাইরে নিয়ে গিয়ে নিজের প্রাইভেট কারে বসালো। রোহান ড্রাইভিং সিটের পাশের সিটে বসে আর ড্রাইভিং সিটে বসেছে সাজিদ। অভি রোদেলাকে নিয়ে কারে বসতে সাজিদ কার
স্টার্ট দিল। ভাবি টেনশনে ফেলে দিয়েছিলেন। আজকে সামিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি আর অভি ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। ডাক্তার বললেন সামিয়ার রক্ত স্বল্পতা অনেক। অভি আর সামিয়ার ব্লাড গ্রুপ ম্যাচ করায় ও সামিয়াকে রক্ত দিচ্ছিল। সকাল থেকে আমরা দুজনেই হসপিটালে আছি। বিকালে সামিয়াকে নিয়ে বাসায় গেলাম। 6:30টার দিকে অভি কল করে বলল আপনি নাকি বাড়ি ফিরেননি, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কলেজ তো 4টায় ছুটি দিয়েছে, আপনি বাপের বাড়িও যাননি। অভি আর রোহান পুরো এরিয়া খুঁজেছে আপনাকে, আপনার সব ফ্রেন্ডদের বাড়িও গিয়েছিল। অ্যাট লাস্ট আমাকে কল দিয়ে বলল। আমরা 3জন কলেজে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারি আপনি নিলয় আর কাফির সঙ্গে বেরিয়েছেন। কাফির বাড়ি গিয়ে কাফির বাবা মাকে বলে কাফিকে ফোন করে ডেকে পাঠিয়ে ওর থেকে নিলয়ের নাম্বার নিয়ে নাম্বার ট্র্যাক করে হোটেল অবধি পৌঁছালাম। সাজিদ ভাই চুপ করো, এই বেয়াদব মেয়েকে এসব বলে কি হবে? আমাদের সবাইকে টেনশনে ফেলে উনি বয়ফ্রেন্ডের সাথে হোটেলে এসেছে। ছি, বাবা মা এসব কথা জানলে স্ট্রোক করবে। নিলয়ের মতো নোংরা চরিত্রের একটা ছেলের সাথে ও রাত বেরোতে হোটেলে গেল কি করে? আমি সেটাই বুঝতে পারছি না, এত সাহস কই থেকে পায় ও? আজ আমরা রাইট টাইমে না পৌঁছালে আজ ওর কত বড় ক্ষতি হয়ে যেত। কোনো আইডিয়া আছে ওর? ভাই আমি বুঝতে পারিনি, আমি তো। চুপ কর তুই, তোর কাছে আর কোনো কথাই শুনতে চাই না আমি। বাড়ি চল আজকে তোকে। এতক্ষণ এক হাতে রোদেলাকে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে রেখে আর গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করেই ছিল, এবার মুখ খুলছে। সাজিদ, আমাদের অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি পার্ক করো, ভাল লাগছে না আমার। কি বলছিস তুই অভি? সামিয়াকে 3 ব্যাগ রক্ত দিয়েছিস, অনেক দুর্বল তুই এখন। তাছাড়া রক্ত দেওয়ার পর কিছু খাসনি, এই শরীর নিয়ে এতক্ষণ ছুটাছুটি করেছিস, বাড়িতে ঐশীও নেই। চল আমাদের বাড়ি চল। অভি ভাই, আমাদের বাসায় চলো, তোমার রেস্টের প্রয়োজন। এই মেয়ের জন্য ছুটতে ছুটতে তোমার খাওয়া দাওয়া কিছুই হয়নি। রক্ত দেওয়ার পর হেলদি কিছু না খেলে দুর্বল হয়ে যাবে। এই মেয়ে তো রান্নাও জানে না, আমাদের বাসায় যাওয়াই ভালো। না, প্রয়োজন নেই, আমি ঠিক আছি, আমার তো ফাইন, টেনশন নিস না কেউ। অ্যাপার্টমেন্টে চল সাজিদ। আর রোদেলা, ও কি আমাদের? না রোহান, রোদেলা আমার সঙ্গেই যাবে। আমাদের নামিয়ে দিয়ে তোমরা বাড়ি চলে যেও। আমি এত বড় ভুল করে ফেললাম। স্যার সামিয়া আপুকে রক্ত দেওয়ার জন্য হসপিটালে ছিল আর আমি অন্যের কথা শুনে ওনাকে অবিশ্বাস করে। ছি 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 ছি, আমার জন্য স্যার এতটা ক্লান্ত, সবাইকে এতটা টেনশন দিয়ে ফেলেছি। আজ স্যার আর ভাইয়া সঠিক সময় না আসলে আজ ওই শয়তান নিলয় আমাকে ছিঁড়ে খাতো। রাগের বশে এত বড় ভুল কি করে করলাম আমি? কিন্তু স্যার এত চুপচাপ কেন? সামান্য ভুল করলেই আমাকে এত পানিশমেন্ট দেয়, আর আজ আমি এত বড় একটা অন্যায় করলাম তবুও স্যার এত চুপচাপ। শুনেছি ঝড় আসার পূর্বে আবহাওয়া শান্ত থাকে। আমার তো মনে হচ্ছে আমার কপালে আজ অনেক কিছু আছে। কিছুক্ষণ পরে গাড়ি এসে থামলো অ্যাপার্টমেন্টের সামনে। অভি ডোর খুলে গাড়ি থেকে নেমে রোদেলাকেও নামালো। তোরা চলে যা, আর রোহান, বাড়িতে আঙ্কেল আন্টিকে এই বিষয়ে কিছু বলার দরকার নেই। তারপর বাম হাত দিয়ে রোদেলাকে নিজের বাহুর সাথে জড়িয়ে লিফটের দিকে এগিয়ে গিয়ে লিফটে উঠল অভি। কিছুক্ষণ পরে নিজের ফ্ল্যাটের সামনে গিয়ে লক খুলে ভেতরে ঢুকে আবার দরজা লক করে দিয়ে রোদেলাকে নিয়ে নিজের রুমে গেল অভি। রুমে গিয়ে নিজের বাহু থেকে রোদেলাকে ছাড়িয়ে বেডে বসালো অভি। রোদেলা অভির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন গিয়েছিলে রোদেলা? হোটেলে কি করতে গিয়েছিলে ওই নোংরা ছেলেটার সঙ্গে? বলো, কি হলো বলো। অভির চিৎকার শুনে কেঁপে উঠল রোদেলা, তবুও সে চুপ। কথা কানে যাচ্ছে না? এতক্ষণ চুপ করেছিলাম বলে ভেবো না তোমাকে কিচ্ছু বলবো না। আমার ওয়াইফ হয়ে তুমি অন্য ছেলের সাথে হোটেলে চলে গেলে আমার ভাবতেই ঘৃণা লাগছে রোদেলা। একটা দিন, মাত্র একটা দিন আমি তোমাকে একা কলেজে ছেড়েছি, আর তাতে এত দূর। অনেক দিন ধরে কানা ঘোষা হচ্ছে নীলয়ের সাথে তোমার রিলেশন চলছে। তোমাকে আমি বিশ্বাস করি, তাই এই নিয়ে কিচ্ছু বলিনি কখনো। কিন্তু তুমি আমার সামনে দিয়ে নীলয়ের সাথে মেলামেশা করো। ভেবেছিলাম বিয়ের পর তোমার মাঝে মিনিমাম সেন্স থাকবে যে অন্য কোনো ছেলের সাথে এভাবে মেলামেশা করা যাবে না, কারণ তুমি এখন ম্যারিড। কিন্তু তুমি কি করলে? এতদিন অনেক ভুল করেছো, কিন্তু বলিনি। আর আজ শুধু ভুল না,
অপরাধ করেছো তুমি। এরকমটা করার আগে একটা বার আমার কথাটা ভাবলে না? যদি তোমার কিছু হয়ে যেত আমার কি হতো? কতটা ঘাবড়ে গিয়েছিলাম কোনো ধারণা আছে তোমার? আমার কিছু হলে আপনার কি আসে যায়? একজন স্টুডেন্টের কিছু হলে টিচারের তো এত খারাপ লাগার কথা না। মানে কি বলতে চাচ্ছ তুমি? ইউ আর মাই ওয়াইফ রোদেলা। ওয়াইফ মানে বউ। বউয়ের কোনো মর্যাদা দিয়েছেন স্যার? না ঘরে না বাহিরে, সবার চোখে আমি আপনার স্টুডেন্ট ছাড়া আর কিছুই নই। আপনি কখনো হাজবেন্ডের মতো আচরণ করেননি। এই 1.5 মাসে কম চেষ্টা তো করিনি আপনার ওয়াইফ হয়ে ওঠার, বাট আমি ব্যর্থ। 4 দেয়ালের মাঝে শুধু কাগজে কলমে আমরা স্বামী স্ত্রী হলেও বাস্তবে তা নই। রোদেলা, আমি যা করেছি তোমার ভালোর। অনেক ভালো করেছেন স্যার। আমি আপনাকে অনেক জ্বালাই, তাই না স্যার? আগেও জ্বালাতাম আর এখনো। আমি তো বিয়ে করে আপনাকে মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না আমার সাথে যার বিয়ে হচ্ছে সে আর কেউ না, আপনি। আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না, না আগে আর না এখন, কারণ আমি স্টুডেন্ট হিসেবে একদম 0। তাহলে কেন আমাকে বিয়ে করলেন সেটাই বুঝলাম না। আপনি তো আহিয়া ম্যামকে ভালোবাসতেন, এখনো ভালোবাসেন, তাহলে আমাকে কেন বিয়ে করলেন বলুন? রোদেলা, তুমি ভুল বুঝছো। আহিয়ার সাথে আমার এমন কোনো রিলেশন নাই। ও আমার... সেটা সবাই জানে স্যার। আহিয়া ম্যামকে আপনি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। সবাই ভুল ভাবছে। তুমি অন্যের কথা কেন? কেউ ভুল তো বলেনি স্যার। আহিয়া ম্যাম শিক্ষিত, সুন্দর, আপনার সঙ্গে পারফেক্ট ম্যাচ। সে আপনার যোগ্যও বটে। আর আমি তো স্টুডেন্টের মধ্যেই পড়ি না। আমার মাথার ব্রেন তো স্ট্রং নয় না। আমি আহিয়া ম্যামের মতো এত সুন্দর, আমাকে আপনার পাশে একদম বেমানান। তাই তো আপনি আমাকে এখন অবধি কাছে টেনে নেননি। আপনার ঘরে থাকারও অধিকার নেই আমার। অনেক বেশি বেশি বলছো রোদেলা। কি চাও? কি চাওটা কি তুমি? কি চাইবো? আপনার কাছে কোনো কিছু চাওয়ার অধিকার নেই আমার। রোদেলা, ভুল বুঝছো তুমি। ভুল না। আপনি আহিয়া ম্যামের সাথে মাঝে মধ্যেই ঘুরতে যান, রেস্টুরেন্টে, পার্কে, শপিং মলে যান। এই 1.5 মাসে কখনো আমাকে নিয়ে ঘুরতে যাওয়া তো দূর, ফ্ল্যাটের বাইরেও যাননি। আহিয়া ম্যামের সাথে সব সময় হেসে হেসে কথা বলেন। আমার সঙ্গে কখনো এভাবে কথা বলা তো দূরে থাক, একটু ভালো করে কথা অবধি বলেননি। আমাকে বিয়ে করেও নিজের স্ত্রীর অধিকার দেননি। আমাকে নিজের থেকে দূরে রাখেন, কারণ আমি নই আহিয়া ম্যাম আপনার ভালোবাসা। সবাই সেটাই বলে, আর আপনাদের দুজনের ব্যবহার কাজে কর্মে সেটাই প্রমাণ করে। সব মিলে গেছে, শুধু একটা ছাড়া, সেটা হলো আমাদের বিয়েটা। নিজের রক্ষিতা বানাতে বিয়ে করেছেন আমায়। রোদেলা, সবকিছুর একটা লিমিট থাকে। আমার সামনে দাঁড়িয়ে সব আবল দাবল ইউজলেস কথাবার্তা বলার সাহস কই থেকে পাও তুমি? জানি না, সত্যিই জানি না আমি আজ এত কিছু বললাম কি করে। সরি স্যার, একজন স্টুডেন্ট হয়ে আপনার পার্সোনাল বিষয়ে কথা বলা আমার ঠিক হয়নি। ওফ শিট, আমি এতক্ষণ আপনার রুমে এখানে দাঁড়িয়ে এত কথা বললাম আপনাকে। কি পানিশমেন্ট দিবেন স্যার? ওয়েট, নিন থাপ্পড় দিন। ওকে ওকে, এই নিন স্যার, মারুন আমায়। কি হলো, চুপ করে আছেন কেন? আমি তো এসবেরই যোগ্য। আপনার থেকে পানিশমেন্ট ছাড়া কিছু আশা করাও ভুল। আর আমি আকাশ পাতাল কল্পনা করছিলাম। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। স্টপ দিস রোদেলা। কেন, রক্ষিতাকে সহ্য হচ্ছে না নাকি? আমি তো শুধুই আপনার রক্ষিতা। আমার এত কথা বলা খাটে না, তাই না? আমার কথাবার্তা সহ্য না হওয়াই স্বাভাবিক। এই তখন থেকে কিসের রক্ষিতা রক্ষিতা বলে যাচ্ছ? রক্ষিতা কাকে বলে জানো তুমি? অনেকক্ষণ ধরে টলারেট করছি, আর না। আমাকে আমার কথাবার্তা যদি সহ্য না হয়, তাদের নিয়ে আসলেন কেন আমায়? নিলয় আমার সাথে যা খুশি করুক, আপনার কি তাতে? আমি তো রক্ষিতা ছাড়া আর কিছুই নই। আমিও মানুষ, আর পারছি না নিতে। আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল রোদেলা। অভি রোদেলাকে ধরতে যাবে, তখনই অভির ফোন বেজে উঠল। দেখে অর্ক কল করেছে। রিসিভ করলে বুঝলো ঐশী রোদেলার সাথে কথা বলতে চায়। অভি
রোদেলার দিকে ফোন বাড়িয়ে দিল। লাউড স্পিকার দিয়ে রোদেলা চোখ মুছে ফোন ধরল। হ্যাঁ বল। রোদছো না? নেহা তোর সাথে কথা বলবে, তাই ওকে কনফারেন্সে নিয়ে ভাইয়াকে কল করলাম। নেহার সাথে কথা বল। রোদ বেবি, ব্রেকিং নিউজ, রিয়া আর ওর বর কক্সবাজার হানিমুনে যাচ্ছে। মনে হচ্ছে সামনের মাসেই জানতে পারবো আমরা আন্টি হতে যাচ্ছি। দুলাভাই তো রিয়াকে ছাড়া কিছুই বোঝে না রে। যা লক্ষণ দেখছি রিয়া কনসেপ্ট করলো বলে। ও ভালো, ওর শ্বশুরবাড়ি থেকে তো এটাই চায়। যা লক্ষণ দেখছি রিয়া কনসেপ্ট করলো বলে। হ, ঠিকই করছে। তুই তো হেরু, সবসময় তুই আগে লাফাইতেই তুই আগে বিয়ে করবি, 1 বছরে বাচ্চা কাচ্চা নিবি। বিয়ে তো আগেই করছিস, বাট বাচ্চা কাচ্চার স্বপ্ন তোর পূরণ হবে না। রোদেলা এখন মজা করার মুডে নাই। বাদ দে, ভালো লাগছে না। কেন রে, তোর হিটলার বর আবার পড়তে বসাইছে নাকি? ইস রে রোদ, জানো কোথায় প্ল্যান করলে বিয়ে করে 1 বছরের মধ্যে বেবি নিয়ে পড়াশোনা থেকে দূরে থাকবে, সেটা আর হলো কই। আমগো আর আন্টি হওয়া আইব না। আহ নেহা, কি বলছিস তুই? তুই তো জানিস সবটা, শুধু শুধু রোদকে প্রিন্স করছিস কেন? রোদ কি চেষ্টা করেনি? হ্যাঁ হ্যাঁ, তোর ভাই মানে স্যার তো রোদকে ভালোবাসে না, জীবনে হাঁক করেছে নাকি সন্দেহ। এরকম বর যেন আমার শত্রুরও না হয়। আরে বিয়ের পর কোথায় জুটি রোম্যান্স করবে তা না, দুজন আলাদা রুমে থাকে। ওয়াও। নেহা তুই চুপ কর, রোদকে কষ্ট দিস না প্লিজ। আমি কষ্ট দিলাম কই? সত্যি বলছি। রোদ বেবি, তোর ভাইকে আবার কিস করছে বুঝলি? তোর ভাইও একটা হিটলার রে, শালা এত কিচ্ছু করি তাও মন গলে না, থাপ্পড় দিছে জানিস। ঠিক হয়েছে, লুচ্চু মাইয়া কোথাকার। রোদ তুই চুপ করে আছিস কেন? আচ্ছা সরি রে জানো, আর এভাবে বলবো না। তুই বরং পড়তে বস, না হলে আবার মায়ের খাবি কাল। আমিও পড়ি, না হলে আমার কপালেও দুঃখ আছে। রিয়া কই, রওনা দিছে কি? না দিবে, আমি এখন ওদের বাসাতেই আছি। পাশের রুমে এসে কল করলাম। কত স্বপ্ন ছিল বান্ধবীর বরের সাথে জমিয়ে আড্ডা দিমু, হি আর কি করুম। রিয়ার বরের সাথে তো সেটা করি, আর তোর বরের সামনে তো দাঁড়াতেই পারি না, কথা বলতেই ভয় লাগে। মজা করা তো দূর, মায়ের খেতে খেতেই জীবন তেনা তেনা। তুই কি করে সহ্য করিস আল্লাহ মালুম। আচ্ছা তুই আড্ডা দে তাহলে, আমি তো যেতে পারলাম না। ওরা ব্যাক করলে পরে কথা হবে। রে তোর গলা এমন শোনাচ্ছে কেন? কাঁদছিস নাকি? আবার মায়ের খাইছ? রোদ তো রোজই মায়ের খাই, এ আবার নতুন কি? এই জন্য ও কখনোই কাঁদবে না, মায়েরকে ও আদর হিসেবেই নেয়। কি হয়েছে বলতো রোদ? কিছু না, আমি রাখছি। ওদের কিছু বলার সুযোগ না দিয়ে রোদেলা কল কেটে দিল। চোখ থেকে অঝরে পানি ঝরছে। বাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে সামনে তাকে দেখলো অভি ওর দিকে তাকিয়েছে। এতক্ষণে খেয়াল হলো রোদেলা লাউড স্পিকারে দেওয়া ছিল, মানে এতক্ষণ বলা কথাবার্তা সবই শুনেছে অভি। উঠে দাঁড়িয়ে ফোনটা অভির দিকে এগিয়ে দিল রোদেলা। ভয় পাচ্ছে সে, অভি তো সব শুনেছে, এবার কি হবে? সরি স্যার, ফোন লাউড স্পিকারে ছিল, ওরা জানতো না আর আমারও খেয়াল ছিল না। আমি রুমে যাচ্ছি, ভোরে তো উঠতে হবে। এতক্ষণ কি বলে ফেলেছি জানি না, সরি স্যার। রোদেলা ফোন সাইডে টেবিলে রেখে দরজার দিকে পা বাড়াতে অভি পেছন থেকে রোদেলার হাত টেনে ধরতেই রোদেলা তাল সামলাতে না পেরে অভির বুকের উপর এসে পড়ল। অভি চুপ করে আছে, রোদেলাও চুপ, কারোর মুখেই কথা নেই। কিছুক্ষণ পর পরিস্থিতি বুঝতে পেরে রোদেলা নিজেকে ছাড়িয়ে নিতে বলল, এখন আবার পড়তে হবে নাকি স্যার? আচ্ছা ঠিক আছে, আমি বই আনছি। এতক্ষণ এত ফটর করলেও এখন বেশ ভয় পাচ্ছে রোদেলা। আল্লাহ, আমি এত কথা কি করে বললাম? এত সাহস কই থেকে আসলো আমার মধ্যে? বাঁচাও আমাকে, আর কখনো এমন করব না। আজ তো আমি শেষ। স্যারুন বই আনছি। নিজেকে কোনো রকমে ছাড়িয়ে সামনের দিকে পা বাড়াতে অভি আবার পেছন থেকে রোদেলার হাত ধরে হ্যাচকা টান দিল। রোদেলা আবার তাল সামলাতে না পেরে অভির বুকের উপর পড়ল। অভি এক হাতে রোদেলার কোমর, আরেক হাত রোদেলার মাথার পেছনে দিয়ে রোদেলাকে নিজের সামনে দাঁড় করিয়ে রোদেলার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। রোদেলা তো আবার বরফ হয়ে জমে গেছে। এটা কি হলো? বিষয়টা বুঝতে পেরে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো।
রোদেলা যত নিজেকে ছাড়াতে চাচ্ছে অভি তত শক্ত করে ধরেছে নিজের সাথে। সে রোদেলা ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। ঠোঁট ছেড়ে এবার গলায় নেমে এসে গলায় থাকা সেই তিলটায় পাগলের মতো কিস করতে লাগলো।